সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট কোন জায়গায় দেখতে পাচ্ছি? এই যে এটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব কই? এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নাই। যদি আপনি ভার্ব না থাকে তাহলে কি বলেছি? এম, ইজ অথবা আর বসাতে হবে ভার্বের বদলে। যদি বাংলা বাক্যে ভার্ব না থাকে তাহলে ভার্বের বদলে এগুলো বসাতে হবে। আপনি যদি একটু নিউজ পেপারের মতো করতে চান তাহলে রিমেইনস অথবা রিমেইন বসাতে হবে। হ্যাঁ, আরেকটা আছে স্ট্যান্ড অ্যাজ, আরেকটা আছে কি স্ট্যান্ড অ্যাজ। এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমের পত্রিকার মতন করে আপনার এখানে করতে হবে। হ্যাঁ, স্ট্যান্ড অ্যাজ। আর যদি আপনি সাবজেক্ট না খুঁজে পাইতেন তাহলে কি বসাতে হতো? ইট ওয়ান ডে। যেহেতু আমরা এখানে সাবজেক্ট খুঁজে পেয়েছি তাহলে ইট ওয়ান অথবা ডে বসাতে হবে না। যেহেতু ভার্ব খুঁজে পাইনি তাহলে এম ইদারের মধ্যে একটা নিতে হবে। এখন দেখেন সাবজেক্ট একটা বাংলা বাক্যের মধ্যে সাবজেক্ট এই জায়গায় আছে, আর আমরা বলেছি আপনি সাবজেক্টের পর সবসময় ভার্বই লিখবেন। এটাই শুধুমাত্র স্ট্রাকচার, একটাই স্ট্রাকচার, 100টা 200টা স্ট্রাকচার নাই। ঠিক আছে, একটাই স্ট্রাকচার। সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে, এটাই স্ট্রাকচার। এখন লক্ষ্য করেন এটা সাবজেক্ট, তাহলে ভার্ব নাই, তাহলে ভার্ব নিব। কিন্তু আপনি যখন আপনার মাথায় যখন বাংলাটা আসবে তখন আপনার বাংলাটা কি আসবে? দেখেন বাংলাদেশে এই কথাটা আগে আসছে ধরেন, তো আমি এই কথাটা আগে লিখে ফেলবো যে ইন বাংলাদেশ। কি লিখবো? ইন বাংলাদেশ। দেখেন ইন বাংলাদেশ, এই যে লিখে ফেললাম। কি প্রথমে কথাটা কি? ইন বাংলাদেশ আছে, বাংলাদেশটা লিখে ফেললাম। এখন আমি সাবজেক্টটা বসাবো, তো সাবজেক্ট বসালেই ভার্ব বসাতে হবে। তো ধরেন বেকারত্ব, বেকারত্বটা আমরা এখানে বসিয়ে দিই। বেকারত্বের ইংলিশ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। যেহেতু বাক্যের মধ্যে ভার্ব নাই তাহলে এম ইজ আর এর মধ্যে একটা নিব। আমরা ইজটাকে নিলাম এখানে, ইজ। ঠিক আছে, তো ইজ নিলাম। আপনি রিমেইনসও নিতে পারেন, রিমেইন অথবা রিমেইনস এগুলোও নিতে পারেন, অথবা স্ট্যান্ড অ্যাজ এটাও নিতে পারেন। নিলে আরো বেশি স্ট্যান্ডার্ড হবে। তো যাই হোক, এখন বাদ দেন। এখন তারপরে কি আছে? একটি। দেখেন এই যে মানেই তো একটি, তাই না? দেখেন গুরুতর, গুরুতরের ইংলিশ কি? সিরিয়াস। গুরুতর ইংলিশ কি? সিরিয়াস। এই যে দেখেন সমস্যা ইংলিশ কি? প্রবলেম। প্রবলেম, যাই হোক এখানে প্রবলেম লিখে দিলাম, সিরিয়াস প্রবলেম। তার মানে দেখেন আমরা যে কাজটা করলাম, আমরা একটু নিচেরটা মুছে দিচ্ছি। আমরা যে কাজটা করতেছি যে আমরা যখন অনেক অনেক স্ট্রাকচার পড়ছি, পড়ার পর আমরা যখন নিউজ পেপার পড়তে যাই তখন দেখি স্ট্রাকচারের সাথে কোনো মিল নাই, কোনো মিল নাই। তো এইখানে দেখেন আমরা এই যে প্রথমে কি আছে? বাংলাদেশ। এই যে ইন বাংলাদেশ লিখে দিলাম, এখানে একটা কমা দিতে হবে। হ্যাঁ, এর একটা কমা দিতে হবে। ইন বাংলাদেশ, যেহেতু ইন দিয়ে শুরু করছেন সেটা এখানে একটা কমা দিতে হবে। তারপরে কি? সাবজেক্ট বসাইলাম। কি বসালাম? সাবজেক্ট। সাবজেক্ট বসাইলেই ভার্ব বসাতে হবে। এই যে দেখেন ভার্ব বসাই দিয়েছি। এই যে সাবজেক্টটা কোথায় ছিল? এখানে। আর ভার্ব ছিল না তাই ভার্বটা বসাইছি। তারপরে কি আছে? একটি। এই যে একটি। তারপরে কি আছে? গুরুতর। এই যে গুরুতর। তারপরে কি আছে? সমস্যা। এই যে দেখেন সমস্যা। কোন স্ট্রাকচার কি ফলো করেছে যে এরপরে এই বসবে, এরপরে ওই বসবে? এরকম কোনো কিছু ফলো করিনি। এটা যদি আপনি পত্রিকার মতো করে দেখতে চান তাহলে এই যে দেখেন এখানে গার্ডিয়ান পত্রিকা বাংলাদেশকে নিয়ে যেভাবে লিখেছে, নিউ ইয়র্ক টাইম বাংলাদেশকে নিয়ে যেভাবে লিখেছে, এবং আল জাজিরা বাংলাদেশকে নিয়ে যেভাবে লিখেছে, এগুলো আমরা একটু দেখবো। ঠিক ওই সেন্টেন্সটাই আমি নর্মাল সেন্টেন্সটাকে লিখে দিই। লিখে দেওয়ার পরে এখন আমরা স্ট্যান্ডার্ড সেন্টেন্সে আসবো। স্ট্যান্ডার্ড সেন্টেন্সে কি বলছে? ধরেন এখানে কি বলতেছে? বাংলাদেশ। তাহলে আমরা কি বলেছিলাম? ইন বাংলাদেশ, তাই না? আমরা তো এটা বলেছিলাম যে ইন বাংলাদেশ, এই কথাটা বলছিলাম। কিন্তু ওরা কি বলছে? বাংলাদেশটাকে ওরা সাবজেক্ট হিসেবে ধরার কারণে ইনটাকে বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? সাবজেক্ট হিসেবে ধরেছে। তারপর কি বলছে? স্ট্রাগলস, মানে লড়াই করছে। উইথ আ অরসিং, উইথ আ অরসিং, খারাপ একটা পরিস্থিতির সাথে লড়াই করছে। আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, মানে আনএমপ্লয়মেন্ট কি? বেকারত্বের মানে একটা বেকারত্ব, যেটা আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, বেকারত্বের সংকটের সাথে বাংলাদেশ লড়াই করতেছে। এইখানে লক্ষ্য করেন এই যে এই জায়গাটাতে কি করছে? অ্যামিড একটা বসাইছে। কোন পত্রিকা? গার্ডিয়ান পত্রিকা। এই জায়গাটাতে অ্যামিড বসাইছে। অ্যামিড মানে হচ্ছে মধ্যে। ওই যে আমরা বিটুইন বলি না, বিটুইন, ওই যে বিটুইন বলি, এই যে বিটুইন অথবা এমং, যে ছোটবেলা থেকে পড়ে আসছি, এই যে এমং অথবা বিটুইন। তো এমং আর বিটুইন পত্রিকাগুলো ইউজ করে না, নিউজ পেপারগুলো ইউজ করে না, তাই ইউজ করে কি? অ্যামিড। অ্যামিড। বিটুইন ইউজ করে মাঝে মাঝে, কিন্তু ম্যাক্সিমাম সময় অ্যামিড ইউজ করে। অ্যামিড মানে হচ্ছে মধ্যে। অ্যামিড মানে কি? মধ্যে। কিসের মধ্যে? ইকোনমিক আনসার্টেনটিস, মানে হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ লড়াই করছে, স্ট্রাগল করছে বা লড়াই করছে কিসের সাথে? আনএমপ্লয়মেন্ট, খুব বাজে একটা পরিস্থিতির সাথে, যেটাকে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এখন লক্ষ্য করেন এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করেন। এইখানে দ্য নিউ ইয়র্ক টাইম কি বলতেছে? দেখেন বাংলাদেশকে নিয়ে নিউ ইয়র্ক টাইম কিভাবে লিখছে। দেখেন রাইজিং আনএমপ্লয়মেন্ট। যখন আমরা একটা জিনিস বললাম যে বাংলাদেশ, ইন বাংলাদেশ দিয়ে আমরা শুরু করেছিলাম, কারণ কেন? আমাদের সেন্টেন্সের শুরুতেই ছিল বাংলাদেশ কথাটা। এই যে বাংলাদেশ কথাটা দিয়ে শুরু ছিল, এই জন্য আমরা শুরু করেছি এটা দিয়ে। আপনি এটা দিয়ে নাও শুরু করতে পারেন। ধরেন প্রথমে এটা লিখছি, তারপরে এটা লিখছি, তারপরে এটা লিখছি, তারপরে এটা লিখছি, তারপরে এটা লিখছি, তাই না? এটা একদম সিরিয়ালি লিখে চলে গেছে। কিন্তু এখন এখানে অনেক রকম স্টাইল গুলো ফলো করছে। দেখেন রাইজিং আনএমপ্লয়মেন্ট, এই যে দেখেন রাইজিং আনএমপ্লয়মেন্ট। আপনি এখানে টু রাইজও ইউজ করতে পারেন। টু রাইজ আনএমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়মেন্টটাকেই আনএমপ্লয়মেন্ট। তো এই যে দেখেন
টু রাইজ আনএমপ্লয়মেন্ট। আর ওই যে দেখেন ইন বাংলাদেশ আমরা লিখেছিলাম না, এই জায়গাটা ইন বাংলাদেশটাকে পরে দিয়ে দিলে পুরোটা একটা সাবজেক্ট হয়ে যায়। মানে এই যে ইন প্রিপজিশনটা এটার সাথে এটা যুক্ত করে বড় একটা সাবজেক্ট করা যায়। এটা যদি পরে দিতাম আমরা, তো আমরা তো পরে দিইনি। স্পার্কস কনসার্ন মানে হচ্ছে আপনাকে কি করছে, ছড়িয়ে দিচ্ছে। স্পার্ক মানে ছড়িয়ে দেওয়া, উদ্বিগ্ন ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন এখানে লিখছে যে ওভার, এখানে অ্যামিড মানে মধ্যে, এখানে ওভার ইকোনমিক স্টেবিলিটি। এরা অ্যামিড দিয়ে একটা ফিক্সড এক্সপ্রেশন, এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। আমাদের তো ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ক্লাস আছে তাই না, যে কিভাবে ফিক্সড এক্সপ্রেশন গুলো লিখবো। এখন তো শিখতে গেলে অনেকটা ঝামেলা প্রকার করতে হবে। ওভার ইকোনমিক স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি মানে হচ্ছে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা। মানে নিউ ইয়র্ক টাইম মনে করে আমাদের দেশে অর্থনৈতিক একটা স্থিতিশীলতা আছে, বাট আসলে নাই। দেন এন্ড ইউথ অপরচুনিটিস মানে বলতেছে যে ইকোনমিক স্থিতিশীলতা ও হচ্ছে যুবকদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও উদ্বিগ্ন বাড়িয়ে যাচ্ছে, উদ্বিগ্ন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বা মানে এইগুলোকে পার করে যাচ্ছে। এখানে ওভার মানে হচ্ছে এগুলোকে পার করে, এগুলোকে পার করে বা এগুলোকে বাদ দিয়ে এরকম করে বোঝাচ্ছে যে রাইজিং আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ স্পার্ক কনসার্ন, উদ্বিগ্ন বাড়িয়ে যাচ্ছে, এইভাবে বোঝাচ্ছে। তো এগুলো আপনি লেখা শিখবেন নিউ ইয়র্ক টাইমের মতো করে। এরপরে দেখেন আল জাজিরা এটা খুবই সুন্দর সুন্দর ওয়ার্ড চয়েস করে। যেমন আমাদের ছোটবেলায় আমাদেরকে পড়া হতো ডিসপাইট, ডিসপাইট মানে সত্ত্বেও হলেও। এই কথাগুলোর ইংরেজির জন্য আমরা ডিসপাইট ইউজ করি তাই না। ডিসপাইট ইকোনমিক প্রোগ্রেস, কি বলতেছে ইকোনমিক প্রোগ্রেস মানে ইকোনমিক উন্নতি বা ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটাকে বলা হচ্ছে যে আমাদের ইকোনমিক একটা ডেভেলপমেন্ট থাকা সত্ত্বেও কি বলতেছে আনএমপ্লয়মেন্ট রিমেন্স। এই যে দেখেন রিমেন্স বসাইছে, এখানে আমরা বসাতে পারতাম না, আনএমপ্লয়মেন্ট ইজ বসাইছিলাম। ওই যে আনএমপ্লয়মেন্ট ইজ, এই যে ইজ বসাইছিলাম, এই যে ইজ বসাইছিলাম। সো ইজের জায়গায় তারা জাস্ট রিমেন্সটা বসাইছে। আর ক্রিটিক্যাল চ্যালেঞ্জ মানে খুবই জটিল একটা চ্যালেঞ্জ বা খুবই জটিল একটা বাধা ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। তাহলে ইন বাংলাদেশটাকে সেন্টেন্সের শুরুতে আমরা বসিয়েছিলাম, এরা বসাইছে শেষে। আর এরা কাজটা করছে কি, নিউ ইয়র্ক টাইম কাজটা করছে কি, নিউ ইয়র্ক টাইম করেছে যে এই আনএমপ্লয়মেন্টটাই আমাদের সাবজেক্ট ছিল, জাস্ট এর আগে শুরুতে রাইজিং, রাইজিং মানে বৃদ্ধি পাওয়া। আর এই যে দেখেন ইন বাংলাদেশ, এইটাকে জাস্ট যুক্ত করে পুরোটাকে একটা সাবজেক্ট বানাইছে, পুরোটাকে কি একটা সাবজেক্ট বানাইছে। আবার যদি আপনি গার্ডিয়ানের দিকে লক্ষ্য করেন, গার্ডিয়ান কি করছে, যে বাংলাদেশটাকে সাবজেক্ট বানাইছে, আনএমপ্লয়মেন্টটাকে সাবজেক্ট বানায়নি, আনএমপ্লয়মেন্টটাকে অবজেক্ট বানিয়ে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন, মানে যে যেটা পারছে সে সেটা করে ফেলছে। কিন্তু কথা কিন্তু একই, যে বাংলাদেশের বেকারত্ব একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো আমরা যদি সেন্টেন্সটার দিকে আরো একবার যাই, আরো একবার যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এই জায়গাগুলো কিন্তু আপনি খুবই সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে আমি ক্লিয়ার করে দিচ্ছি একদম। দেখেন এই যে দেখেন প্রথমে কি ছিল ইন বাংলাদেশ, এখন আমি চিন্তা করছি বেকারত্ব আর বাংলাদেশ একসাথে একটা সাবজেক্ট বানাবো। কিভাবে বানাতে হবে, এটা আগে লিখতে হবে যে আনএমপ্লয়মেন্ট, এই যে আগে লিখে ফেললাম আমি, আর ইন বাংলাদেশটাকে পরে লিখে দিলাম, ইন বাংলাদেশ। এই যে দেখেন তাহলে একটা বড় সাবজেক্ট হয়ে গেল। তাহলে কি হলো, একটা বড় সাবজেক্ট হয়ে গেল। এই যে আমার একটা বড় সাবজেক্ট হয়ে গেল। এখন আমার কি আছে, ভার্ব বসাতে হবে, ইজ বসাই দিলাম যেহেতু ভার্ব নাই। তারপর কি আছে, একটি বসাই দেন। তারপর কি আছে, গুরুতর অনেকগুলো ইংলিশ আছে। আমি এখানে সিরিয়াস বসাইলাম, এখানে আপনি ইম্পর্টেন্ট বসাতে পারেন, এখানে আপনি ইম্পর্টেন্ট বসাতে পারেন, এখানে আপনি আর্জেন্ট বসাতে পারেন, এখানে আপনি আর্জেন্ট বসাতে পারেন। এখন কেন এতগুলো শব্দ শেখাচ্ছি, আর্জেন্ট বসাতে পারেন, এখানে আপনি অ্যালার্মিং বসাতে পারেন, অ্যালার্মিং বসাতে পারেন, এখানে আপনি আরো অনেক যত ইচ্ছা শত শব্দ বসাতে পারেন। ঠিক আছে, শকিং বসাতে পারেন। তবে শকিংটা একদম কারেক্টলি যাবে না, তারপরে আমরা শিখে রাখি। হ্যাঁ, কেন শিখে রাখি এই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাই, কেন আমাদেরকে শিখতে হবে। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকের একটা এডি পরীক্ষা, আমরা কিন্তু রিটেন শিখছি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষাতে একটু ভালো করে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এখানে বলতেছে যে সেভিয়ার শব্দের অর্থ কি, আমরা সবাই জানি মারাত্মক, তাই না। সেভিয়ার শব্দের অর্থ মারাত্মক বা খুবই এরকম টাইপসের। তো সেভিয়ার শব্দের অর্থ এখানে সিরিয়াস দিয়েছে, সিনোনিম কি দিয়েছে, সিরিয়াস। কোন পরীক্ষায়, বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষায়। এখানে লক্ষ্য করেন আইবিএ এমবিএ রিটেন টেস্টে আমাদেরকে এখানে বলছে প্রেসিং ইস্যু। এটা আমরা দেখেন গার্ডিয়ান পত্রিকা, যারা আমার গার্ডিয়ান পত্রিকার পড়াশোনা দেখেছেন ক্লাসগুলোতে, সেখানে কিন্তু প্রেসিং এই কথাটা লেখা ছিল। এই যে দেখেন ইস্যুটা কার বদলে বসাতে পারি আমরা, প্রবলেমের বদলে, তাই না। আমরা যে এখানে প্রবলেম বসাইলাম না, প্রবলেমের বদলে কি বসাতে পারি, ইস্যু বসাতে পারি। এখানে ইস্যুটা বসাইছি আর কি, সাউথ এশিয়া। তো দেখেন এখানে বলছে হোয়াট ডাজ প্রেসিং মিনস, প্রেসিং মিনসটা কি, প্রেসিং মিন মানে হচ্ছে আর্জেন্ট বা সিরিয়াস বা অ্যালার্মিং। এখানে আরেকটা প্রশ্ন লক্ষ্য করেন, এখানে দেখেন চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্র্যাব। এই গ্র্যাব মানে কি, আমরা সবাই জানি সাহসী, না সবাই জানি, কিন্তু এখানে গ্র্যাব মানে হচ্ছে সিরিয়াস, এটা কোথায় কোশ্চেনে আসছে, 41তম বিসিএস এ আসছে। আবার লক্ষ্য করেন, আমরা যদি এইটাতে যাই 44 বিসিএস এর দিকে লক্ষ্য করি, 44 বিসিএস এ কি আসছে,
যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যালার্মিং। অ্যালার্মিং শব্দের অর্থ কি দেখেন, শকিং। ঠিক আছে, এটা 44 বিসিএসে। এবার দেখেন আইজিএস এর একাডেমিক রিডিং এ একটা কোশ্চেন আসছে, সেটা কি অ্যালার্মিং। এই যে অ্যালার্মিং, এটা কি 44 বিসিএস আসছিল না? ঠিক 44 বিসিএস আসছে, এবং এটাকে বলা হচ্ছে ডেঞ্জারাস। তো দেখেন আপনি যে শব্দগুলো শিখতেছেন সেই শব্দগুলো সিনোনিম অ্যান্টোনিম গুলো এই শব্দগুলো থেকেই আপনি একটা একটা করে লাইন যখন শিখবেন তখন আপনি এই জিনিসগুলো শিখতে পারবেন। তাহলে আমরা প্রথমে কি কাজটা করলাম, কি প্রথমে হচ্ছে আমাদের মতন করে লিখলাম, দ্বিতীয়ত আমরা কাজটা করলাম কি, দ্বিতীয়ত আমরা নিউজ পেপারের মতো করে দেখলাম। আপনি এটাকে আরো আরেকভাবে রূপান্তরিত করতে পারেন। যদি ধরেন আপনি বলতেছেন যে আমি যেটাকে ইচ্ছা সেটাকে সাবজেক্ট ধরবো, তাহলে একটা কাজ করেন, অবজেক্টকে সাবজেক্ট ধরেন। ধরেন আমি চিন্তা করতেছি যে এইটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরবো, এইটাকে একটি গুরুতর সমস্যা, এটাকে সাবজেক্ট হিসেবে ধরবো, তাহলে এটাকে প্রথমে লিখে দিই। তাহলে না, প্রথমে না লিখলেও হবে। আর সিরিয়াস কি প্রবলেম, প্রবলেমটাকে আমরা কি বলতে পারি, ইস্যুও তো বলতে পারি, তাই না? বলেন আর সিরিয়াস ইস্যু। ঠিক আছে, তারপরে কি ইজ দিতে পারি, ইজ ইজ। তারপরে কি বেকারত্ব, এটা সাবজেক্ট ছিল না, এটাকে অবজেক্টে লিখে দিই, আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট, দেখেন এই যে দেখেন আনএমপ্লয়মেন্ট। তারপরে কোথায়, বাংলাদেশে, এই কথাটা এখানে বসাই দিই, ইন বাংলাদেশ। দেখেন ইন বাংলাদেশ, এই যে দেখেন আমরা এইভাবেও কিন্তু এই সেন্টেন্স গুলোকে লিখতে পারি। তবে একটা জিনিস দেখেন মাথায়, আর সিরিয়াস এটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে ধরি তাহলে এরপরে ভার্ব বসাইছি। আবার এই সাবজেক্ট আর ভার্বটা যেখানে সেখানে বসাতে পারেন। তার মানে দেখেন আপনাকে বলা হয়নি যে এটাকেই সাবজেক্ট হিসেবে ধরতে হবে। ঠিক আছে, আপনি কখনো কখনো অবজেক্টকে সাবজেক্ট বানাই নিতে পারবেন। দেখেন এখানে দেখেন আর সিরিয়াস প্রবলেম, এটাকে আমি সাবজেক্ট বানাই নিয়েছি। তবে এত ক্রিটিক্যাল পর্যায়ে যাওয়ার দরকার নাই। প্রথমত শিখবেন যে যেটা নরমাল সাবজেক্ট, এই নরমাল সাবজেক্ট আগে লেখা শিখবেন, তারপরে ক্রিটিক্যাল পর্যায়গুলোতে যাবেন। দেখেন এটাও সেন্টেন্স হয়ে গেছে, সিরিয়াস ইস্যু ইজ আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে মানে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে আনএমপ্লয়মেন্ট বাংলাদেশে। বুঝে গেছে? সো এইভাবে আমরা প্রত্যেকটা লাইন এবং নিউজ পেপারের মতো করে আমরা লাইনগুলো চেষ্টা করলে কিন্তু আমাদের কাছে কাহিনীগুলো শেষ হয়ে যাবে। আমরা যদি নিউজ পেপার গুলো পড়ি তাহলে এই যে এই চালাকিগুলো করতে পারবো। যেমন এরা দেখেন চালাকিগুলো করছে।